আজ 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি হলেই মনে হয় সুভাষচন্দ্রের কথা। এছাড়াও বিনয়, বাদল, দীনেশ, এছাড়া অন্যান্য মনীষীরা যারা দেশের জন্য প্রাণ ত্যাগ করেছেন, নিজের সংসার ত্যাগ করে। সত্যি ভারতবর্ষের ইতিহাসে একটি দুর্লভ। অনেকে কষ্ট করেছে। আমি যখন আন্দামানে গেছিলাম তখন আন্দামানের সেলুলার জেল দেখে খুবই কষ্ট হতো। যখন ভাষ্য দিচ্ছিল, একজন আরেকজন যাতে কথা বলতে না পারে, প্রকৃতির স্বাধীনতা যারা দেশের জন্য নিবেদিত প্রাণ, তাদেরকে চোর ডাকাতের মতো ব্যবহার করত। এমনকি দেখা যায় যে পায়ে শৃঙ্খল বা কাঠের পিঁড়ি বেঁধে লক করে সর্ষের ঘানি, অর্থাৎ সর্ষের তেল বের করার জন্য ঘানিতে ব্যবহার করা হতো। আর ওখানে কয়েকটি দ্বীপে স্বাধীনতা সংগ্রামীদের যখন ফাঁসি হতো, তারা তখন আনন্দে উন্মাদ নৃত্য করত। এই হলো ইংরেজদের সঙ্গে ভারতবর্ষের প্রভেদ। ভারতবাসীরা স্বাধীনতা চায়, ভারতবাসীরা অনুভব করে সব জাতি সমান, কিন্তু অন্যান্য জাতিরা সেভাবে মানতে চায় না। এই জন্য অনেক কষ্ট করে ভারতবর্ষ স্বাধীনতা হয়েছিল। মনে পড়ে সুভাষচন্দ্রের কথা। তিনি শক্তি করে বলেছিলেন, গিভ মি এ ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। সত্যি আমাদের ভারতবর্ষের স্বাধীনতা হয়েছিল, এবং স্বাধীনতা হাতে কিছু কিছু নিয়ম কানুন আমাদের করতেই হয়। আজকেই সেই দিন। টুডে we gather here to celebrate one of the most important days in the history of our nation, Republic Day. On this day, 26th January, in the year 1950, India adopted its constitution and became a republic. It was the day when India took its place as a sovereign nation, embracing the values of justice, liberty, equality, and fraternity for all its citizens. We celebrate Republic Day not just to honor our constitution, but also to remember the sacrifices of the freedom fighters who fought tirelessly for the independence we enjoy today. Their bravery and vision have shaped the democratic nations we are proud to be a part of. The Constitution of India, which came into the effect on this day, laid the foundation for a democratic government that ensure the rights and freedoms of every citizen. It reflects the diverse cultures, languages, religion, and traditions that make India unique. It reminds us of our shared responsibility to uphold the values of unity and integrity, regardless of our differences. As we stand here today, let us remember the progress we have made and the work that still lies ahead. India's journey has been one of growth, resilience, and transformations.
Our nation is not just known for its rich history, but for its vibrant future, full of opportunities for every citizen. On this Republic Days, let's please to contribute to the growth and development of our country. Let us honor the ideals of our Constitution and work towards making India a place where every citizen enjoys equality, justice, and peace. Let us continue to strive for the welfare equality. Let us to strive for the welfare of all, ensuring the future generations inherit a stronger, united and prosperous India. Thank you. Jai Hind. আজ 26শে জানুয়ারি 2025 আমরা সবাই এখানে জড়ো হয়েছি ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন করতে। এটি আমাদের দেশের জন্য একটা বিশেষ দিন। 1950 সালে এই দিনেই আমাদের সংবিধান কার্যকর হয়েছিল এবং ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে রূপান্তরিত হয়েছিল। এই দিনটি শুধু একটি ছুটির দিন নয়, এটি আমাদের ঐক্য, স্বাধীনতা এবং গর্বের প্রতীক। আমাদের সংবিধান আমাদের মৌলিক অধিকার এবং দায়িত্বের প্রতি সচেতন করেছে। এটি আমাদের একটি দেশ গড়ার পথ দেখিয়েছে, যেখানে সমান অধিকার, ন্যায় বিচার এবং স্বাধীনতার মূল্য রক্ষিত হয়। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অসংখ্য বীর এবং নেতার অবদান রয়েছে। তাদের আত্মত্যাগ পরিশ্রমের ফলেই আজ আমরা এই স্বাধীনতা ভোগ করছি। তাই আজকের দিনে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা আমাদের কর্তব্য। আমাদের উচিত নিজেদের মধ্যে ঐক্য বজায় রেখে দেশের উন্নতির জন্য কাজ করা। শিক্ষার্থী হিসাবে আমাদের পড়াশোনা, সৎ কাজের মাধ্যমে দেশের প্রতি আমাদের দায়িত্ব পালন করা উচিত। শেষে আমি বলতে চাই, আসুন আমাদের সংবিধানের আদর্শকে অনুসরণ করে আমাদের দেশকে আরও উন্নত ও সমৃদ্ধ করি। সবাইকে প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা। ধন্যবাদ। এই উপলক্ষে আমাদের ভিসিসি বিবেকানন্দ কালচারাল সেন্টার, রামকৃষ্ণ মিশন আশ্রম, যেটি লাইমুকরাতে, যেটি পতাকা উত্তোলন করেন আমাদের সম্পাদক মহারাজ এবং ছাত্রদের উদ্দেশ্যে তিনি আজকে সার্বভৌমিকতার কথা উল্লেখ করেন এবং আমাদের রামকৃষ্ণ মিশন চ্যারিটেবল ডিসপেন্সারিতে পতাকা উত্তোলন করবেন স্বামী দিব্যলোকানন্দজি মহারাজ এবং স্বামী দিব্যস্বরূপানন্দজি মহারাজ পতাকা উদ্বোধন করবেন 8:30 আমাদের বিসিসি প্রাঙ্গণে। সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা।